প্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমি অ্যাডোবি ফটোশপের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন কিভাবে একটা ছবি তার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল তোলার সময় যদি আঁকাবাঁকা হয়ে যায়, সে ছবিটা আপনি কিভাবে ঠিক করবেন সেটা আপনি জানতে পারবেন। এগুলো ফটোশপ লাইটরুমের ভাষায় বলা হয় কারেক্টিক্স প্রসপেক্টিভ, ভার্টিক্যাল হরিজেন্টাল প্রসপেক্টিভ, ডিস্ট্রয় ফিক্সিং, লিন কারেকশন, ডিস্টরশন, বিভিন্ন নামে এই কাজটাকে বলা হয়। তো যেহেতু আমরা টিউটোরিয়ালটা বাংলায় হচ্ছে ছবি যদি বাঁকাভাবে ওঠে, সেই ছবিটা বাঁকাটা সংশোধন করার একটা সুন্দর পদ্ধতি আছে, সেটা আমরা আজকে শিখব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, ফটোশপ ওপেন করবেন আপনি, করে আপনার আমার ফাইলটা ওপেন করি আমি। আমার ফাইলটা ডেস্কটপে আমার ডেস্কটপে প্রজেক্ট ফাইল নামে আছে। ওপেন করি আমি। ওপেন হয়ে গেল। ছবিটির একটি কপি নেবেন সবসময়। প্রত্যেকটা কাজে ছবিটির একটি, ছবির উপর রাইট বাটন ক্লিক করে নিচে যে চিহ্নটা আছে এর উপর দিলেই নতুন একটা ডুপ্লিকেট হয়ে যাবে। কারণ তার একটা আপনি কাজ করবেন যার উপর, আর একটা অরিজিনালটা তাহলে ঠিক থাকবে এবং পরে আপনি বিফোর আফটার দেখে বুঝতে পারবেন। তো আমাদের আপনি দেখেন ছবিটার ভিতরে, দেখেন আপনি ছবিতে এই পোর্শনটা কি ঠিক আছে? দেখেন তো এই ছবিটা কি কেমন, এই পোর্শনটা কি ঠিক আছে? এটা বাঁকা, ছবিটা বাঁকা ভাবে উঠছে, তো অবশ্যই বাঁকা ভাবে উঠছে। এ সাইড এটাও বাঁকা। সম্ভবত ক্যামেরাম্যান তার জায়গার কারণে ছবিটা ঠিকভাবে তুলতে পারিনি। আমরা যারা ফটো এডিটর, আমাদের কাজ হচ্ছে এই কাজটা সংশোধন করে দেওয়া। তার ছবিটা খারাপ উঠালেও সেটা আমাদের প্রসপেক্টিভটা, আমাদের লাইনটা সংশোধন করে দেওয়া। তো চলুন আমরা কাজটা করি। প্রথমে ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, দেখেন ক্যামেরা ফিল্টারের অনেকগুলো মেনু আছে। প্রত্যেকটা মেনুর কাজ ভিন্ন ভিন্ন। আমি আমার একের পর এক টিউটোরিয়াল দিয়ে এই প্রত্যেকটা মেনুর কাজ আপনাদের দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। আপনারা আমার এই প্রত্যেকটা মেনুর ব্যবহার আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমার অন্য টিউটোরিয়ালগুলো আপনি দেখে নেবেন, এগুলো বুঝতে পারবেন। তো আমি প্রথমে এখানে যাব হচ্ছে লিন কারেকশন। এই কাজটা করতে গেলে আমাকে যেতে হবে লিন কারেকশন। তো আমি লিন কারেকশনে ক্লিক করলাম। লিন কারেকশনের অনেকগুলো মেনু আছে। তো মেনুগুলো, আরেকটা মেনু এখানে আসেনি, আপরাইট হ্যাজ মুভ টু দ্য নিউ ট্রান্সফর্ম টুলস। এই টুলসের এইখানে ক্লিক করবেন, তাহলে নতুন টুলসগুলো চলে আসবে। তো টুল করে ইয়েস করুন। টুলগুলো দেখেন, এই যে টুলগুলো চলে আসছে। মানে বলে রাখি, আপনি ওপরে যে এই চিহ্নগুলো দেখছেন প্রত্যেকটা এক এক টুল। তো আপনি প্রথমে আপনি প্রত্যেকটা টুলের উপর ক্লিক করে দেখবেন যে কেমন ছবির কনফিগারেশনটা। দেখেন এই টুলের উপর ক্লিক অটো করলে কাজটা প্রায় 90% সংশোধন হয়ে গেছে। দেখেন কেমন ছিল আগে ছিল এমন, এখন এইটা টুলের ক্লিক করার পরে অটোমেটিকও করে দিচ্ছে। দেখেন কত অনেকটা সুন্দর হয়েছে। তারপর সামান্য একটু সমস্যা নিচে আছে এবং এই সাইড একটু আছে, ওটা ঠিক হয়ে যাবে। এই টুলটার ব্যাপারটা দেখি।
এটা ঠিক না। এই টুলটার ব্যাপারটা দেখি, এই টুলটার ব্যাপারটা দেখি না, এটা এক একটা অন্যান্য মোডে কাজ করে, এগুলো প্রত্যেকটা দরকার, অন্যান্য মোডে কাজের জন্য লাগবে এগুলো। তো আমার এই কাজটার জন্য আপনি এইভাবে নিলে এটা নিয়ে হয়ে যাবে। দেখেন, তো যেহেতু এখনো বাম সাইডে একটু সমস্যা আছে, নিচে একটু সমস্যা আছে, মানে স্টেট এখনো ঠিক স্টেট হয়নি। তো আমাকে এখানে নিচের টুলগুলো আপনি আপনার মতন ব্যবহার করে দেখবেন। তো আমি ভার্টিক্যাল লাইনের স্লাইডারটা একটু সরিয়ে দেই, কত 2 দিলাম, অনেক কিছুটা হয়েছে, কিন্তু উপরে একটু সমস্যা হয়েছে। তো আমি এখানে স্কেল, এই যে এগুলো আপনি দেখবেন, হরিজেন্টাল, রোটেট, অ্যাসপেক্ট, এগুলো আপনার এক একটা ছবির তো ক্যারেক্টারিস্টিক্স এক এক রকম, আপনি আপনার মতন প্রত্যেকটা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করি আপনি নিজেই করতে পারবেন। তো এখানে স্কেলটা দিয়ে একটু ছবিটা বাড়িয়ে দেই, দেখেন স্কেল বাড়িয়ে দিয়ে আর একটু বাড়িয়ে দেই, দেখেন তো ভার্টিক্যালি 2 দেই তো, হ্যাঁ ভার্টিক্যালে আপনার 2 দিলাম, আর স্কেলটা 104 দিই। দেখেন ছবিটা এখন 100% সোজা স্টেপ। দেখেন কাজটা কত ইজি, যদি আপনি জিনিসটা জানেন কত ইজি ভাবে আপনি কাজটা করতে পারবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এই বিফোর আফটার একটু দেখি, এখানে নিচের এই বাটনটা ক্লিক করলে বিফোর আফটার এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখেন এই হচ্ছে বিফোর আফটার। আমি এখান থেকে কাজ শেষ ওকে করে আমি ফটোশপে চলে গেলাম। এখান তো দেখেন অরিজিনালটা নিচে আছে, তো দেখেন বিফোর আফটার কত সুন্দর, কোনো ধরার ক্ষমতা নেই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি আরো ব্যাপকভাবে আপনার বোঝানোর চেষ্টা করব, এবং অনুশীলন করুন, আপনি অবশ্যই পারবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। আপনাদের যদি নতুন কোনো বিষয় জানতে বা টিউটোরিয়াল পেতে ইচ্ছা হয় আমাকে জানালে আমি ধারাবাহিকভাবে আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে শেখানোর চেষ্টা করব এবং সহজে বুঝতে বাংলা টিউটোরিয়াল তৈরি করব। আজকের টিউটোরিয়ালের আলোচনার বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে, আপনার কোনো উপকার হয়, তাহলে নিয়মিত আপডেট পেতে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত দিয়ে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।